অল্প আটা বা ময়দা দিয়ে সহজেই কিভাবে ঘরে নুডলস বানিয়ে নেওয়া যায় আমি আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, সুব্রাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি এই নুডলসটা বানানোর জন্য প্রথমে আটার একটা ডো তৈরি করে নিব। পরিমাণ মতো জল আর লবণ দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। ডোটা এমনভাবে বানাবো যেন নুডলসগুলো কাটা যায়, একটু শক্ত করব ডোটা। আমি অল্প অল্প জল দিয়ে এভাবে ডোটা আমি বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে আমি এই ডোটাকে দুটা লিচি তৈরি করে নেব, করে এটাকে আমি লম্বিভাবে বেলে নিব। রুটিটা তৈরি করার সময় আমি আটার গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ যখন আমি নুডলসের সাইজটা দিব তখন এই ডোটা যেন বেলনিতে বা ছুরিতে আটকে না যায়। আর যে পাত্রে আমি এই নুডলসগুলো নিব সেই পাত্রেও আমি একটু আটার গুঁড়ো দিয়ে দেব, যেন নুডলসগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। এভাবে আমি লম্বিভাবে কেটে কেটে নুডলসগুলো তৈরি করে নেব। আমাদের বেশিরভাগ ভিডিওতে তোমরা আমাদের পাখিগুলোর আওয়াজ শুনবে। আমার কাছে তো ভালোই লাগে, আমার আর কোনো মিউজিক অ্যাড করতে হয় না, ওরাই চলে। তো আমার নুডলসগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি নুডলসগুলোকে একটু গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব, যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। এভাবে নুডলসগুলোকে আমি 5-7 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি এগুলোকে ছেঁকে নিব। ছাকার পরে নুডলসগুলোকে আমি আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব না, কারণ আমি এগুলোতে তেল দিয়েছি, এগুলো আর একটার গায়ে আরেকটা লেগে যাবে না। দেখুন, আমি কিন্তু এগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেইনি, এমনিতেই ছেঁকে জলটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নুডলসটাকে রান্না করে নিব। তো নুডলসটাকে রান্না করার জন্য আমি এখানে একটু মাংস, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে একটু তেলও দিয়েছি। তোমরা চাইলে এটা খালি ডিম দিয়েও করতে পারো। আমি মাংসগুলো বাদামি বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তো আমার ডিমটা আগে ভেজে নিতে মনে ছিল না, তাই আমি মাংসগুলোকে সাইড করে নিয়ে এবার ডিমটাকে আমি ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে নুডলসগুলো দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে নুডলস থাকে না, কিন্তু আমাদের বড়দেরও খেতে ইচ্ছে করে বা ছোটরাও অনেক সময় বায়না করে। তখন আমরা নুডলস যদি না থাকে এভাবে বানিয়ে খেতে পারি। এই নুডলসটা খেতেও অনেক মজা হয়। এতে এবার আমি অ্যাড করে দেব একটু পরিমাণে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আমি যতটুকু খাই ততটুকুই দিয়েছি, তোমরা চাইলে ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আর এবার আমি এতে দিয়ে দেবো একটু সয়া সস। এটা তোমরা ঘরে না থাকলে স্কিপ করতে পারো, এটা স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়েছি। আজকে আমার ভিডিও লেন্থটা একটু বেশি হয়েছে, কারণ এই রেসিপিটা তৈরি করতে একটু সময় লাগে। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন। এভাবে তৈরি করলে আপনারা অনেক মজা করে ঘরেই নুডলস বানিয়ে খেতে পারবেন। আমি নুডলসের স্বাদটাকে বাড়ানোর জন্য একটু চিজ অ্যাড করে দিয়েছি, এতে নুডলসটা খেতে আরও বেশি মজাদার হবে। আর সাথে মেয়োনিজ বানিয়ে নিয়েছি, মেয়োনিজটাও আমি ঘরে বানিয়ে নিয়েছি। মেয়োনিজটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। নুডলসটা ইয়াম্মি করার জন্য আমি চিজটা দিয়ে দিয়েছি। নুডলস বা পিৎজা বানালে আমার ঘরে মেয়োনিজটা বানানোই হয়, কারণ মেয়োনিজটা আমার খেতে অনেক ভালো লাগে। মেয়োনিজটা অনেক সময় দেখা যায় আমি শুধু আঙুল চেটে চেটে খেয়ে নিয়েছি। নুডলসটাকে আমি 10-15 মিনিট রান্না করে নিয়েছি। তো তোমরাও এভাবে খেয়ে আমাকে জানিও কেমন খেলে। আমার কাছে তো অনেক মজা লাগে।
তোমাদের কাছে কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করো কেমন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি নুডলসটা মেয়োনিজ আর চিলি সস দিয়ে পরিবেশন করে দিব। এভাবে নুডলসটা রান্না করলে বাচ্চারা আশা করি চেটেপুটে নুডলসটা খেয়ে নেবে।